তোমাদের কার, কার আমার মতো হয় যারা সকালে উঠে বেশি ভারী খাবার খেতে পারো না? তো সেই জন্য আমি না এই হালকা কিছু খাবার খাই সকালবেলা উঠেই। মাঝে তো আমি ব্রেকফাস্টটাই স্কিপ করে দিয়েছিলাম। ওটা আমার হেলথের জন্য ভীষণই ক্ষতি করছিল। তো ওই জন্য আমি এইগুলোই এখন খাচ্ছি। ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম একটু কাঁচরাপাড়ার দিকে, যেহেতু আমার কিছু দরকার ছিল। তো রাস্তায় যেতে গিয়ে দেখি পরস্পর ডাবের জল আর আখের রস বিক্রি হচ্ছিল, তো সেটা খেয়ে নিলাম। বেশ রিফ্রেশিং লাগছিল সকালবেলায়। আমি প্রতিদিন আমলকি জুসটা খাই, ওই জন্য এই দাদাটার দোকান থেকে নিয়ে নিয়েছিলাম কিছু আমলকি। ওখান থেকে চলে গেছিলাম নৈহাটিতে দুপুরবেলা লাঞ্চটা করতে। আমি কখনো বাঙালি রেস্টুরেন্টে গিয়ে না সেইভাবে কোনো খাবার খাইনি, যেহেতু আমাদের এদিকে বাঙালি রেস্টুরেন্টটা খুব কম ছিল। তো এখন তো নৈহাটি গঙ্গার সাইডে একটা বাঙালি রেস্টুরেন্ট খুলেছে, যেটার খাওয়া দাওয়াগুলো ভীষণ সুন্দর ছিল। আমার ওখানের আরেকটা জিনিসও বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। যেহেতু গঙ্গার পাশে, তো অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালোই ছিল। আর আমরা ওখানে থালি অর্ডার করেছিলাম। ডাব চিংড়ি নিয়েছিলাম, তারপরে আরেকটা মাছের থালি নিয়েছিলাম, যেটা পাবদা মাছের ছিল। তো আরেকটা নিয়েছিলাম মাটন থালি। তো বেশ সেদিনকে একদম পেট ভরে খাওয়া দাওয়া করেছিলাম। আর বিলটা দেওয়ার সময় ওরা আমাদের দিয়েছিল দুটো মুখশুদ্ধি।